আন্দোলনকারীদের ঘরে যেভাবে প্রশাসন দিয়ে মার হয়েছে, তাদেরকে অত্যাচার করেছে, মেরেছে, এবং এক বোনের পা ভেঙে দিয়েছে, অনেকের মাথা ভেঙে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, এটা আমার রাজ্যের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ টেগর, পীর আবু বকর সিদ্দিক, কাজী নজরুল ইসলাম এবং আরও অনেক মহামনীষীদের যে রাজ্য, এই রাজ্যের মানে জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। মোহাম্মদ ইসমাইল হোসেন জানতে চাইছে, আপনি প্রতিবারই মুখ হিসাবে 26,000 শিক্ষক বাতিলের অবস্থান মঞ্চে কখন যাবেন? অবশ্যই এই বিষয়টা একটা ভালো কথা আপনি বলেছেন। কিছু আমাদের বাধ্যবাধকতা থাকে, কিছু জিনিসকে আমাদেরকে মেনটেন করে চলতে হয়। তেনাদের সঙ্গে আমাদের কিন্তু যারা দায়িত্ব, অফিসিয়াল দায়িত্বে আছে, সেই দায়িত্বশীলদের অবশ্যই ফোনের মাধ্যমে কথা কন্ট্যাক্ট চলছে। আমরা তেনাদের আন্দোলনকে সাপোর্ট করে চলছি, কিন্তু এই আন্দোলনকে শাসক যেন কোনোভাবে একটা রং চড়িয়ে দিয়ে এই আন্দোলনকে শিক্ষকের আন্দোলন নয়, রাজনীতির আন্দোলন না বলে ফেলে। তাই অনেক কিছু আমাদেরকে মেনটেন করতে হয়। তবে অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত, যত সময় তাদের পাশে অবশ্যই আমরা যাব। আজ আমরা দেখতে পেলাম শাসক দলের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলার সভাপতি ও চেয়ারপারসন ঘোষণা করলো। সেখানে মুসলিম সমাজের উপস্থিতি দেখা গেল 10%ও নয়। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, এটা তো রাজনীতির ম্যাটার। তার দলে সে কাকে রাখবে না রাখবে সেটা তার ব্যাপার। তবে আমি মনে করি দুধেল গাইদের এটাই পাওনা। দুধেল গাই তো বলেছে, দুধেল গাইদের এটাই পাওনা। মুসলিম আলাদা জিনিস আর দুধেল গাই আলাদা জিনিস। মুসলিম যারা ন্যায় সত্যের পক্ষে থাকে, তারা এই শাসকের অত্যাচারের পক্ষে কখনো মাথা নত করেনি, তারা কখনো থাকবে না। হ্যাঁ,